আজ 25শে ডিসেম্বর 2025 বৃহস্পতিবার। আমরা এখন নন্দনকাননে। গাইডের রেট চার্ট দেওয়া আছে এখানে বিভিন্ন ক্যাটাগরির গাইড পাওয়া যায়। আপনাদের প্রয়োজন মতো গাইড নিতে পারেন। এখানে রেট চার্ট স্ক্রিনে দেওয়া থাকলো। এপ্রিল মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত এই জু খোলা থাকে সকাল 7:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত, আর অক্টোবর মাস থেকে মার্চ মাস পর্যন্ত খোলা থাকে সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত। প্রত্যেক সোমবার এই জু বন্ধ থাকে। ওগুলো হচ্ছে টিকিট কাউন্টার। এন্ট্রি ফি টিকিটের মূল্য 12 বছরের ঊর্ধ্বে 50 টাকা, 3 থেকে 12 বছর পর্যন্ত 10 টাকা, আর ফরেনারদের জন্য 100 টাকা। 1960 সালের 29শে ডিসেম্বর এই পার্ক গড়ে ওঠে। উড়িষ্যার ভুবনেশ্বরের বারং গ্রামের কাছে চান্দাকা বনাঞ্চলের সন্নিকটে অবস্থিত 1080 একর এলাকা জুড়ে গড়ে ওঠা এই চিড়িয়াখানাটি 1979 সালে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। আই লাভ নন্দনকানন। 2009 সালে এটি ভারতের প্রথম চিড়িয়াখানা হিসাবে ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অব জুস অ্যান্ড অ্যাকোয়ারিয়ামের সদস্যপদ লাভ করে। এর মধ্যে একটি বোটানিক্যাল গার্ডেনও রয়েছে, আর এর একটি অংশকে অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয়েছে। 1999 সালে উড়িষ্যায় সুপার সাইক্লোনের ক্ষয়ক্ষতির পর এখানে একটি বড় ধরনের উন্নয়নমূলক কাজ করা হয়েছিল। প্রতি বছর 26 লক্ষেরও বেশি দর্শনার্থী নন্দনকানন পরিদর্শন করেন। এই চিড়িয়াখানায় 166টি প্রজাতির প্রায় 1660টি প্রাণী রয়েছে। এর মধ্যে 67টি প্রজাতির স্তন্যপায়ী, 81টি প্রজাতির পাখি এবং 18টি প্রজাতির সরীসৃপ অন্তর্ভুক্ত। আমরা ব্যাটারি চালিত গাড়ির জন্য অপেক্ষা করছি, পাওয়া যায় কিনা। দেখি টিকিট পাই কিনা। আমরা এখন হাঁটছি, দেখি কতদূর কি কিছু করা যায়। বড় এরিয়া। সামনে টিকিট কাউন্টারের লাইনে যা ভিড়, ব্যাটারি চালিত গাড়িতে চেপে নন্দনকানন ঘুরে দেখার আশা ছেড়ে আমরা চললাম বাস সাফারি করতে এই নন্দনকাননে। ডান দিকের রাস্তা ধরে সাফারি বাস সার্ভিসে যেতে হবে। আমরা যাচ্ছি সাফারি বাস সার্ভিসে। এই হলো নন্দনকানন সাফারি বাস সার্ভিসের টিকিট কাউন্টার প্রিমাইসেস। এখান থেকেই সাফারি যাত্রীদের বাসে এন্ট্রি এবং এক্সিট করা হয়ে থাকে। টিকিট কাউন্টার প্রিমাইসেসের এক পাশে রয়েছে যাত্রী সাধারণের জন্য খাবার স্টল। আমরা সবাই এখন লাইনে দাঁড়িয়ে আছি। এখানেও প্রচুর মানুষের ভিড়, সবাই লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। সাফারিতে কেমন লাগছে? ভালো লাগছে? अच्छा लग रहा है? बहुत अच्छा ना? एक्साइटेड है?
এই হলো সাফারি বাস সার্ভিসের টিকিট কাউন্টার। আমি এখন দাঁড়িয়ে আছি টিকিট কাউন্টারের সামনে। টিকিটের মূল্য নন এসি সাফারি বাস সার্ভিসের ক্ষেত্রে 75 টাকা জন প্রতি, আর এসি সাফারি বাস সার্ভিসের ক্ষেত্রে 120 টাকা জন প্রতি। আমরা এসি বাস সার্ভিসের টিকিট কেটেছিলাম। যাত্রীরা সারিবদ্ধভাবে টিকিট নাম্বার অনুসারে নির্দিষ্ট বাসে উঠছেন। এখান থেকে একের পর এক বাস আসছে আর যাত্রীদের নিয়ে চলে যাচ্ছে সাফারির উদ্দেশ্যে। আমরাও বাসে উঠে বসলাম। যে যার নির্দিষ্ট সিটে বসেছে। এইমাত্র বাস চালল সাফারির উদ্দেশ্যে। কিছু দূর যাওয়ার পরেই আমরা দেখতে পেলাম সাফারিতে প্রবেশ করার প্রথম গেট। বাসটি ধীরে ধীরে এগিয়ে চলছে, আর দুপাশে চোখে পড়ছে সবুজে ঘেরা বিস্তীর্ণ এলাকা। কখনো ঘন গাছের আড়াল, কখনো খোলা মাঠ। প্রতিটি মুহূর্তেই যেন মনে হচ্ছে এবার বুঝি চোখের সামনে দেখা মিলবে কোনো এক বন্য প্রাণীর। বাসের জানলা দিয়ে সেই দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চলার সময় প্রকৃতির একটা অন্যরকম আবহ অনুভব করা যায়। গাছপালা আর বন্য প্রাণীর পরিবেশের মধ্যে এই যাত্রা সত্যিই মনকে অনেক প্রশান্ত করে দেয়। সাফারির পথে প্রাণীদের দেখার জন্য প্রত্যেক যাত্রীর চোখ তখন সজাগ। কখনো দূরে কোনো প্রাণীর নড়াচড়া, কখনো গাছের আড়ালে তাদের উপস্থিতির আভাস। এই অপেক্ষাটাই সাফারির মজাকে আরও বাড়িয়ে দেয়। নন্দনকাননের এই সাফারি যাত্রায় সবচেয়ে ভালো লাগে তার স্বাভাবিক পরিবেশের অনুভূতিটা। বাস ধীরে ধীরে এগিয়ে যায় আর আমরা জানালা দিয়ে প্রকৃতির প্রতিটি দৃশ্য উপভোগ করতে থাকি। কখন কোন প্রাণী সামনে এসে পড়বে সেই অনিশ্চয়তাই সাফারিকে করে তোলে আরও রোমাঞ্চকর। এখন আমরা প্রবেশ করছি লায়ন সাফারি পার্ক জোনে। তবে মনে রাখতে হবে এটি একটি সংরক্ষিত বন্যপ্রাণী এলাকা। তাই প্রাণীদের বিরক্ত না করা, খাবার না দেওয়া এবং সাফারি চলাকালীন কর্তৃপক্ষের সমস্ত নির্দেশ মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্যপ্রাণীদের নিরাপত্তা এবং আমাদের নিজেদের নিরাপত্তা দুটিই সমান গুরুত্বপূর্ণ। এই সফরে বনের রাজার সাথে দেখাটা হয়েই গেল আমাদের। এরপর দেখা হলো ভাল্লুকের সাথে আমাদের, সঙ্গে কিছু ফটো। অনেক হরিণ দেখা যাচ্ছে। এখানে দেখা মিলল হরিণদের সঙ্গে। আশপাশে ময়ূরেরাও ঘুরে বেড়াচ্ছে। নন্দনকাননে এসে শুধু বিভিন্ন প্রাণী দেখাই নয়, তাদের পরিবেশকে অনুভব করাও ভ্রমণের একটি গুরুত্বপূর্ণ অংশ। আর এই অনুভূতিকে আরও কাছাকাছি নিয়ে আসে এই বাস সাফারি। তাই আপনি যদি ভুবনেশ্বর ভ্রমণে আসেন এবং নন্দনকানন জুওলজিক্যাল পার্কে ঘুরতে যান, তাহলে সময় হাতে রেখে সাফারির অভিজ্ঞতাটাও উপভোগ করতে পারেন। প্রকৃতি, বন্যপ্রাণী আর রোমাঞ্চ, এই তিনের সুন্দর সমন্বয়েই নন্দনকাননে বাস সাফারি হয়ে উঠতে পারে আপনার উড়িষ্যা ভ্রমণের একটি স্মরণীয় অধ্যায়। ধীরে ধীরে আমাদের বাস সাফারি এগিয়ে চলেছে তার শেষের দিকে। কিন্তু এই অল্প সময়ের যাত্রার মধ্যেই প্রকৃতির সঙ্গে যেন সুন্দর একটা যোগাযোগ তৈরি হয়। সেটাই হয়তো
এই অভিজ্ঞতার সবচেয়ে বড় প্রাপ্তি। বাস সাফারি শেষে বেরোবার পথে দেখা হলো জিরাফ সাহেবের সঙ্গে। মাথা উঁচু করে বিচরণ করছেন এখানে। অবশেষে দেখা মিলল রয়্যাল বেঙ্গল টাইগারের, গায়ে যার চাকা চাকা দাগ। এত বড় এরিয়া একদিনে ঘুরে শেষ করা যাবে না, বিশাল বড়। ক্যামেরায় হয়তো আমরা এই মুহূর্তগুলো ধরে রাখছি, কিন্তু আসল সৌন্দর্যটা অনুভব করতে হয় নিজের চোখে, নিজের মনে। এই সুন্দর অভিজ্ঞতা নিয়েই আজকের মতো বিদায় নিচ্ছি নন্দনকানন থেকে। আবার দেখা হবে নতুন কোনো গন্তব্যে, নতুন কোনো ভ্রমণের গল্প নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নমস্কার।